ইসলাম কায়েম হলে অন্য ধর্মাবলম্বীরা। দেশব্যাপী চরম নৈরাজ্যে প্রত্যক্ষ মদদ দিয়ে এখন সাধু সাজার ভং ধরছে চিহ্নিত ধর্ম ব্যবসায়ী লম্পট মামুনুল হক। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িসহ সারা দেশে ভাঙচুর ও তাণ্ডব শেষ হওয়ার পর এখন মামুনুল হক বিবৃতি দিয়ে বলছেন, দেশের আলেম উলামা ইসলামপ্রিয় জনতাসহ সব দেশপ্রেমিক নাগরিকের প্রতি আহ্বান জানাই, কোনো অবস্থাতেই যেন সহিংসতা না ঘটে। কি হাস্যকর! মানুষের জানমালের ১২টা বাজিয়ে ভণ্ডরা এখন বলছে নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, তাতে নাকি তাদের বিপ্লব ক্ষতিগ্রস্ত হয়। ইসলামের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা এইসব ধর্ম ব্যবসায়ীরা দেশ ও ধর্মের চরম অবমাননা করে উল্টো আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। এরা কতটা হিপোক্রেট হলে বলতে পারে হেফাজতে ইসলাম বাংলাদেশ কিংবা বাংলাদেশ খেলাফত মজলিস অথবা অন্য কোনো দায়িত্বশীল মহল চলমান সহিংস আন্দোলনের পক্ষে নয়, অথচ বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলে আওয়ামী লীগ সরকারকে বিব্রত করা, হেফাজতের শাপলা চত্বর দখল করে সরকার পতনের অপচেষ্টা, বিশ্ব ইজতেমার ময়দান দখল নিতে প্রয়োজন হলে তুরাগ নদী রক্তে লাল করার হুমকি দিয়ে তাবলিগের প্রকৃত মূল্যবোধ ধারণ করা, মাওলানা সাদ অনুসারীদের উপর হামলা হত্যাযজ্ঞ চালিয়ে উল্টো তাদেরকে মামলার জালে ফাঁসানো এবং সবশেষ ধানমন্ডি ৩২ নম্বর সহ দেশ জুড়ে তাণ্ডবের চক্রান্ত করে এখন আবার দেশের সব বিক্ষুব্ধ জনতা ও দেশপ্রেমিক জনগণকে যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানানো মামুনুল হকের এসব বিবৃতি যে ভণ্ডামি ছাড়া কিছুই নয় তা মানুষ বুঝে গেছে। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।